কালো গাড়ির ডিমান্ড মার্কেটে অনেক বেশি। সমস্যা শুধু একটাই, এটাতে ধুলা খুব বেশি দেখা যায়, খুব বেশি যত্ন করতে হয়। যদি আপনারা যত্ন করতে পারেন তাহলে কালো গাড়িটা অবশ্যই আপনাদের জন্য। আর এটা কিন্তু ব্ল্যাক টু ব্ল্যাক, অর্থাৎ উপরেও ব্ল্যাক, ভিতরে কিন্তু একটা ব্ল্যাকের পার্ট আছে। গাড়িটা সিএনজিতে কনভার্টটা করা আছে। এছাড়াও আমরা একটু যদি দেখি পাশগুলো, গাড়িতে ঘুরে একটা টাচ আপও করা আছে। কারণ কালো গাড়ি অবশ্যই কোনো দাগ ছিল, যা কিন্তু টাচ আপ কিন্তু আমাদের করতে হয়েছে। আর এত পুরোনো গাড়িতে টাচ আপ করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কিন্তু যে ক্রসগুলো আছে, এবার দেখুন যে লাইনগুলো আছে, এই লাইনগুলো একদম অ্যাকুরেট শেপের উপর আছে। যদিও কালো গাড়িতে দেখতে হয়তো একটু অস্পষ্ট লাগছে কালো হওয়ার কারণে, বাট এবার যে ক্রসগুলো আছে, যে চাকার উপর যে ভাঁজটা আছে, কিন্তু অ্যাকুরেট শেপের উপর কিন্তু এখনো আছে। আবার এগুলো কেন দেখায় জানেন তো? যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যদি গাড়ি খুব বলছনে মাইর খেয়ে যায়, তাহলে কিন্তু এই ক্রসগুলো কখনোই মিলানো সম্ভব হয় না। সো একইভাবে এই পাশে দরজার ক্রস সুন্দর ফ্রেশ আছে। এই যে মার্গারটা আছে, এখানে যে চাকার উপর যে ভাঁজটা আছে, এটাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। অর্থাৎ দেখাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি কোথাও কোনো ড্যামেজ ছাড়া। এরপরেও কিন্তু আপনাদের আরও অনেক চেকের অপশন আছে। কারণ যেহেতু মোটর কার একটা ফিক্সড প্রাইসে গাড়ি সেল করে, আমাদের প্রাইসটা এমনভাবে করা থাকে যে প্রাইসের ভিতরে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, যে কোনো কাজ করে নিতে পারবেন। ডেকোরেশনের পার্ট সহ, বাম্পার চেঞ্জ করবেন, বাম্পার লাগাবেন, সিট কভার চেঞ্জ করবেন, সিট কভার লাগাবেন, টিভি, ব্যাক ক্যামেরা, এটা হচ্ছে ডেকোরেশনের পার্ট। এছাড়া গাড়িতে যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার, যে এটা চেক করে একটা ওয়ার্ক লিস্ট হয়েছে, সেই ওয়ার্ক লিস্ট আপনি আপডেট করতে চাচ্ছেন, সেটা কিন্তু প্রাইসের ভেতরে থাকছে। এবার যদি এই পাশটা খেয়াল করে দেখুন, এই পাশটা কিন্তু সুন্দর ফ্রেশ আছে। বডিতে যে ক্রসগুলো আছে, যেমন এক পাশে একদম রাউন্ড, এখান থেকে শুরু করে একদম টানা ওই পাশ পর্যন্ত রাউন্ড দেখতে পাচ্ছেন, একদম একই শেপের উপর এখনো আছে। এই পাশে দরজার যে ভাঁজগুলো আছে, এটা কিন্তু সুন্দর ফ্রেশ আছে। কোনো জায়গায় কোনো ভাঁজে কোনো চেঞ্জেস কিছু নেই, এবং প্রত্যেকটা ক্রস একদম অ্যাকুরেট শেপের, যেমন ডাবল ক্রস আসছে এখান থেকে, একদম অ্যাকুরেট শেপের কিন্তু এখনো আছে। অর্থাৎ মেজর কোনো ধাক্কা ছিল না, কোনো ড্যামেজ কিছু ছিল না। কাছে আসুন, ওপাশে লুকিং গ্লাসটা ফ্রেশ থাকলেও এটা কিন্তু ফেটে গেছে। এই দেখুন জায়গাটা, এই যে ফ্রেমটা, এটা কিন্তু এই ফাটা জায়গা কিন্তু ফেটে গেছে। সো এই বডিটা কিন্তু চেঞ্জ হবে আপনাদের দেখার পরে। আপনারা হয়তো জানেন আমরা মোটর কার যা যেভাবে পাই সেভাবে ওভাবে রেডি করা হয়, কোনো কিছু মেজর চেঞ্জেস কিন্তু আমরা করি না। আমরা চেঞ্জ করতে চাই হচ্ছে আপনাদের প্রেজেন্টে, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন। চেঞ্জ করে ফেললে আপনারা কনফিউজ হয়ে থাকবেন যে আসলে গাড়িটা কী অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে, আগে কি মার খাওয়া ছিল কিনা, কি চেঞ্জ হয়েছিল কিনা। এই জন্য আমরা কিন্তু অনেক কিছু রেখে দিই আপনাদের জন্য। এটা খুব ভালো যে আমি দেখাচ্ছি, আপনারা এসে পছন্দ করছেন, দেন আমি কিন্তু চেঞ্জ করছি একদম লাইন টু লাইন, পয়েন্ট টু পয়েন্ট ধরে প্রত্যেকটা জিনিস। বাট সুন্দর, এখন পর্যন্ত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। আমি চালিয়ে হয়তো বা স্টিয়ারিং বক্সে একটা ইস্যু পেয়েছি, সেটা কিন্তু চেঞ্জ করে দেবো, কারণ এগুলোর দাম খুবই কম পড়ে। একটা রিপেয়ার থেকে যদি রিকন্ডিশন লাগানো যায়, কমফোর্ট অনেক ভালো থাকে। আমরা কিন্তু সেই রিকন্ডিশন পার্টে চলে যাই, রিপেয়ারে কিন্তু আমরা যাই না। এটা পছন্দ আমাদের। আর গাড়িটা যেটা বলছিলাম, একটু পেছনের পার্টটা দেখি, এটা কিন্তু সিএনজিতে কনভার্টটা করা। আর যেহেতু পুশ স্টার্ট, সো আমার হাতে রিমোট আছে। আমি যদি রিমোটে ব্যাগলাটা পুশ করি, ব্যাগলাটা খুলে গেল। সো রিমোট কাজ করছে। আচ্ছা, যেটা হচ্ছে, এই দুটা ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইট না। এই দুটা ব্যাকলাইট বেশ আগে কিন্তু চেঞ্জ করা হয়েছে, এবং দুটোই কিন্তু আফটার মার্কেট চায়না ব্যাকলাইট। তার মানে এই না যে এটা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট কিন্তু করেনি। কোনো কারণে ব্যাকলাইট তারা চেঞ্জ করেছে, ব্যাকলাইট চেঞ্জ মানে যে অ্যাক্সিডেন্ট করছে সেটা কিন্তু না। আমি দেখাই, যদি পেছনে করেছি, এদিকে চলে আসুন। পেছনে যে ক্রসগুলো আছে দেখুন তো, এই যে ক্রসের শেপ দেখতে পাচ্ছেন, একদম অ্যাকুরেট শেপের উপর কিন্তু এখনো আছে। এখানে কিন্তু কোথাও কোথাও কোনো চেঞ্জ কিছু নেই, কোনো ড্যামেজ কিন্তু করা হয়নি জায়গাটাতে। এই যে ভাঁজ দেখতে পাচ্ছেন, একদম অ্যাকুরেট যে ক্রস থাকে সেটা কিন্তু এখনো আছে। অ্যাক্সিডেন্ট করলে এই ভাঁজ কখনো কিন্তু মেলানো সম্ভব না। এবং এই পাশে যে ক্রসটা আছে দেখুন, এই যে লাইনগুলো আছে, এটা কিন্তু একদম অ্যাকুরেট শেপের উপরে এখন আছে। এখানে কোনো চেঞ্জ কোনো কিছু নেই। এবং এই যে ক্রসটা দেখতে পাচ্ছি আপনার পাশ থেকে, এই ক্রসটা কিন্তু অ্যাকুরেট শেপের কিন্তু এখনো আছে। আর যেটা বলছিলাম, এটা কিন্তু সিএনজিতে কনভার্টটা করা। সো 6 লিটার একটা বোতল আছে পেছনে। যদিও আমরা সিএনজিটা এখন দেখিনি এটা নাভানা বা সাউদানের কিনা। যদি নাভানা বা সাউদান না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা রিটেস্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রাইজের ভিতরে থাকে, এবং এটাও কিন্তু গাড়ির একটা কাজের ভিতরে থাকে। এবার আসুন আমরা গাড়ির ইঞ্জিনটা একটু কাছ থেকে দেখে নেই। আমি যেহেতু বললাম এটা প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা, আর গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে সবই গাড়ির সাথে স্টক আছে, এক্সেপ্ট শুধু দুটো ব্যাকলাইট ছাড়া। আমরা যা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে স্টকটা এখন পর্যন্ত আছে।